আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে দ্বিতীয় শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 2 এর লেসন 9 নিয়ে আলোচনা করব। লেসন 9 এর টাইটেল হলো নাম্বারস 16 টু 12, মানে 16 থেকে 20। আমরা কিন্তু পূর্বেই 16 আগ পর্যন্ত শিখেছি। ঠিক আছে, এই যে 24 নম্বর পেজ পর্যন্ত তোমরা আমাদের চ্যানেল থেকে ভিডিও পেয়ে যাবে। ভিডিওগুলো দেখার জন্য তোমরা আমাদের এই যে চ্যানেল, এই চ্যানেলের মধ্যে এসে প্রবেশ করবা। এখানে প্লেলিস্ট রয়েছে, এখানে যদি চলে আসো, দেখো এই যে ক্লাস টু ইংলিশ নিউ বুক 2025, এইটা জাস্ট ওপেন করবা। সিরিয়ালি সবগুলো ক্লাস তোমরা এখান থেকে দেখতে পাবে। ঠিক আছে, আশা করছি তোমরা এইভাবে প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখতেছো। তো এখন দেখো এখানে কি বলা হচ্ছে। এতে বলা হচ্ছে লিসেন, শোনো, সে, বলো অ্যান্ড কাউন্ট, এবং গণনা করো আফটার ইয়োর টিচার, তোমার শিক্ষকের পরে। রিড, পড়ো। এখানে তুমি যদি এই যে বিড়াল দেখতে পারছো, এগুলা গণনা করো, তাহলে দেখবে এখানে 16টা রয়েছে। 16-র ইংলিশ হচ্ছে 16। আর এখানে দেখো বাচ্চা মেয়ে রয়েছে 17টা, এই জন্য 17-র ইংলিশ 17। এখানে দেখো মোমবাতি রয়েছে 18টা, 18। এখানে এই যে পেন বা কলম রয়েছে 19টা, 19। এখানে মাছ রয়েছে 20টা, এই জন্য 12। দিতে বলা হচ্ছে রিড অ্যান্ড রাইট, মানে কি পড়ো এবং লেখো। এই যে 16 অর্থাৎ 16, এটা তোমাদের বানান করে লিখতে হবে। 16 বানানটা কেমন? SIXTEEN। এখানে কিন্তু ফাঁকা ছিল, আমি লিখে দিয়েছি, এইভাবে তোমরা লিখবা। 17 এর বানান হচ্ছে SEVENTEEN, 17। 18 এর বাংলা ইয়েটা হচ্ছে 18 এর বানানটা হচ্ছে EIGHTEEN, 18। 19 NIN, 9, TEEN, 19। আর 20 বানানটা হলো TWENTY, 20। সিতে বলা হচ্ছে রাইট দ্য মিসিং নাম্বারস ইন দ্য কারেক্ট অর্ডার। এইখানে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। বলা হচ্ছে এই যে দেখো এখানে রয়েছে 20 আর এখানে রয়েছে 14। ঠিক আছে, দেখো এখানে রয়েছে 20, এখানে 14, এখানে আছে 9, এখানে আছে 5। 1 থেকে শুরু করে দেখো, এটা 1, 2, এখানে আবার মিসিং, এটা 4, 5। হ্যাঁ, 5-এর পর এখানে রয়েছে 6, এটা 7, 8। তো এই যে ফোঁটা ফোঁটা রয়েছে, এখানে তোমাদের সংখ্যা লিখতে হবে। ঠিক আছে, 1 থেকে 20 পর্যন্ত লিখতে হবে। এটা যদি তোমরা লিখো তাহলে দেখবা এটা একটা ঘড়ি হয়ে গিয়েছে। ঠিক আছে, এবং এইটা হচ্ছে সুতা, যেই সুতায় বাচ্চাটা ধরে রেখেছে। আমরা দেখো যদি লিখি এবং এইভাবে অঙ্কন করি, তোমরা এটা দেখতে পাবে। তো এখানে সেটাই বলা হচ্ছে যে রাইট দ্য মিসিং নাম্বারস ইন দ্য কারেক্ট অর্ডার। সঠিক নিয়মে যেই ওয়ার্ডগুলো নাই, হারানো ওয়ার্ডগুলো লিখতে হবে। কানেক্ট দ্য ডটস, এই যে এই ডটগুলো, অর্থাৎ লেখার পরে তুমি যেটা করতে পারবে সেটা হচ্ছে এই যে ডট, এগুলো এইভাবে কানেক্ট করতে হবে। ওকে, তো এখানে যেহেতু কালো কালি রয়েছে, আমরা কালো কালি নিব, তাহলে এটা দেখতে আরো বেশি ভালো লাগবে। ঠিক আছে, আচ্ছা দেখো, তারপরে বলা হচ্ছে অ্যান্ড লাইন্স টু ড্র আ পিকচার, এবং এই ছবিটা দিকে টানতে হবে। কালার দ্য পিকচার্স, এরপরে এই ছবিটা আমাদেরকে কালার করতে হবে। তো আমরা এটা দেখো, আমরা এখানে কি করব, তোমরা কিন্তু এটা খুবই মজার একটা কাজ। ঠিক আছে, দেখো কত ইন্টারেস্টিং একটা বিষয়, তোমরা একটু খেয়াল করো। এখানে কিন্তু 1 রয়েছে, 2 রয়েছে, এখানে কিছু নাই, তার মানে এখানে অবশ্যই আমাদেরকে 3 লিখতে হবে। ওকে, তোমরা সুন্দর করে লিখবা। লেখার পরে এইটা এভাবে দাগ টেনে দিতে হবে, এভাবে। ঠিক আছে, সুন্দর করে তোমরা দাগ টেনে দিবে সোজাভাবে। ঠিক আছে, যেহেতু আমার কাছে কম্পিউটার থেকে লিখতেছি, অতটা সুন্দর নাও হতে পারে। ঠিক আছে, সুন্দরভাবে করবা। এরপরে 4, এটা যেহেতু লেখা রয়েছে, জাস্ট এভাবে দাগটা টেনে দিবে। এরপরে 5, এটাও কিন্তু লেখা রয়েছে, জাস্ট এভাবে। আচ্ছা, ব্যাকা হয়ে যাচ্ছে এখান থেকে 5। ওকে, 5। আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে ঘড়ির লেজ। এরপর দেখো 6, তার মানে এটা আমাদের আর লেখার দরকার না, লেখা রয়েছে। 7, এটাও কিন্তু লেখা রয়েছে, দেখো 7। তার মানে এখানে একটা কিন্তু ঘড়ি তৈরি হয়ে গেল না, বলো? আচ্ছা, 8, দেখো 8টাও লেখা রয়েছে, এই যে দেখতে পারছো কত সুন্দর একটা ঘড়ি কিন্তু আমরা পেয়ে গেলাম। এবারে দেখো 8 রয়েছে, 9 রয়েছে। এখন আমাদেরকে 10, এটা হবে আমাদের 10। হ্যাঁ, 10টা লেখা নাই। আচ্ছা, 10, তারপরে এটা করতে হবে, এখানে লিখতে হবে 11, মানে 2টা 1। আচ্ছা, 10 এর 0, আর এইখানে হবে 12, মানে কত?
12, এখানে হচ্ছে 13, 13, এখানে 14 দেওয়া আছে 14, এখানে দিতে হবে 15, হ্যাঁ 15, তারপরে এখান থেকে আচ্ছা এখান থেকে এটা হবে আমাদের 16, এইটা হচ্ছে আমাদের 17, আর এইটা হচ্ছে আমাদের 18, এইটা 19, আর এই যে 20 এটা দেওয়া আছে, ঠিক আছে। তার মানে দেখো এই যে ছেলেটা সে কিন্তু হাত দিয়ে ঘড়িটা ধরে রেখেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা ঘড়ি। এখন এইটাকে কালার করতে বলা হচ্ছে। আমরা কি কালার করব, কি কালার করব? আচ্ছা আমি তোমাদের জন্য একটা হলুদ কালার করে দেই। তোমরা কিন্তু চাইলে অন্য কালারও করতে পারো, ঠিক আছে। দেখো এইভাবে, যাতে করে আরো সুন্দর লাগে এটা। ওকে, এই যে তোমরা কি ঘড়ি পছন্দ করো বলো তো? আমি জানি তোমরা প্রত্যেকেই কিন্তু ঘড়ি পছন্দ করো। দেখো এই যে এভাবে, আচ্ছা এই যে দেখো একটা সুন্দর ঘড়ি আমরা পেয়ে গেলাম। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তীতে লেসন 10 আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। টিল দেন আল্লাহ হাফেজ।